মাত্র ৩,০০০ টাকা বাজেটের মধ্যেই আপনি কি খুঁজছেন এমন একটি স্মার্ট ওয়াচ যেটা একই সাথে যেমন স্টাইলিশ ঠিক তেমনি অস্থির সব ফিচারে ভরপুর, আবার সেই সাথে আপনি পাবেন কিছুটা অ্যাপল ওয়াচের এক্সপেরিয়েন্স, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে HK10 Pro Max। এতে আপনি পাচ্ছেন বড় অ্যামোলেড ডিসপ্লে, আলট্রা স্লিম ডিজাইন, 3D ভিজুয়াল অ্যাকশন, মেসেজিং এবং কলিং ফিচার, বিভিন্ন ধরনের গেমস, ChatGPT 2.0, এক্সাইটিং সব ফিটনেস ট্র্যাকিং ও স্পোর্টস মোড সহ আরও অনেক কিছু। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত কম বাজেটের একটি স্মার্ট ওয়াচে এত কিছু কি আদৌ সম্ভব? এটা কি আসলেই ভালো নাকি শুধুই স্ক্যাম? নো টেনশন, আজকের রিভিউতে আমরা দেখাবো এই স্মার্ট ওয়াচের এক্সাইটিং সব ফিচার্স, পারফরমেন্স আর জানবো এটা কি সত্যিই আপনার হাতে ওঠার যোগ্য। আনবক্সিং করে আপনি যা যা পাবেন: একটি ইউজার ম্যানুয়াল, একটি ম্যাগনেটিক ইন্ডাকটিভ চার্জার, কাঙ্ক্ষিত সেই স্মার্ট ওয়াচটি এবং সেই সাথে দুইটি ডিফারেন্ট টাইপের স্ট্র্যাপ, একটি নাইলনের স্ট্র্যাপ এবং অন্যটি সিলিকন স্ট্র্যাপ। স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং মেটাল বডি, যার কারণে এটি দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এর পেছনে রয়েছে সেন্সর এবং স্ট্র্যাপ আটকানোর ব্যবস্থা। এর এক পাশে আপনি পাবেন ক্রাউন হুইল এবং শর্টকাট বাটন এবং অন্য পাশে পাবেন স্পিকার গ্রিল। এর থিকনেস মাত্র 46 মিলিমিটার, যা আগের মডেলগুলোর চেয়ে অনেক স্লিম এবং হালকা। শক্তিশালী সেন্সর থাকায় এটি রিস্টের মুভমেন্ট খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল। এর ইউআই এক্সপেরিয়েন্স যথেষ্ট স্মুথ পেয়েছি, তেমন কোনো ল্যাগ ছিল না। টাচ রেসপন্সও যথেষ্ট ফাস্ট পেয়েছি। সেই সাথে এর ক্রাউন হুইল এবং শর্টকাট বাটনটি নেভিগেশনে খুবই হেল্পফুল। মার্কেটে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যেসব ফিচারে ফোকাস করা হয়েছে: লাইভ ফটো প্রিভিউ, লোকাল অ্যালবাম, AI ওয়াচ ফেস, TWS ওয়্যারলেস হেডসেট কানেকশন, রিস্ট ইবুক এবং 3D ভিজুয়াল অ্যাকশন। প্রথমে ওয়াচ ফেস নিয়ে কথা বলা যাক। প্রিমিয়াম লুকের জন্য ওয়াচ ফেস খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার। এর ডিসপ্লেতে ট্যাপ করে ধরে রাখলেই দারুণ দারুণ সব ওয়াচ ফেসগুলো সিলেক্ট করে ইউজ করা যায়। বিল্ট ইন অবস্থায় এটিতে 12টির মতো ওয়াচ ফেস দেওয়া আছে, যেগুলোর প্রত্যেকটি খুবই আকর্ষণীয় এবং রিয়েলিস্টিক লেগেছে আমার কাছে। চমৎকার সব অ্যানিমেটেড গ্রাফিক্স ইউজ করা হয়েছে এগুলোতে, যেগুলো ভালো না লেগে আসলে উপায় নেই। পাশাপাশি ওয়্যারফিট অ্যাপ থেকে আরও ওয়াচ ফেস ডাউনলোড করার সুবিধা তো থাকছেই। এছাড়াও লোকাল অ্যালবাম সুবিধা থাকায় মোবাইল থেকে কিছু ছবি অ্যাপের সাহায্যে ট্রান্সফার করে সেগুলোকেও আপনি ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি কুল। পাশাপাশি নিজের পছন্দ মতো AI ব্যবহার করে ওয়াচ ফেস তৈরি করেও নিতে পারবেন। এর আরও একটি অস্থির ফিচার হচ্ছে 3D ভিজুয়াল অ্যাকশন, হুইচ ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এখান থেকে টগল করে করে আপনারা যেই ভিউটা আপনার ভালো লাগে সেই ভিউটা ইউজ করে আপনার অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। অন্যান্য স্মার্ট ওয়াচের মতো এটিতেও থাকছে কলিং অ্যান্ড মেসেজিং ফিচার, যা সত্যি একটা এসেনশিয়াল জিনিস। এর কলিং ইন্টারফেসটি এক্স্যাক্টলি স্মার্টফোনের মতোই করা হয়েছে, যা সত্যিই দারুণ। এটিতে রিসেন্ট কল, অ্যাড্রেস বুক, ডায়ালিং প্যাড সবই আছে, যেখান থেকে আপনি কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। মিউজিক প্লে করার ক্ষেত্রে পেয়ে যাবেন দুই ধরনের সুবিধাই। মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো ধরনের মিউজিক প্লে করতে পারবেন, তো এক্ষেত্রে স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আবার চাইলে স্মার্ট ওয়াচের লোকাল স্টোরেজে ওয়্যারফিট অ্যাপ থেকে ডাউনলোড করা মিউজিকও প্লে করতে পারবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ভয়েস রেকর্ডার দুটো ইউজফুল ফিচারই দেওয়া আছে এই স্মার্ট ওয়াচটিতে। সেই সাথে পাবেন ChatGPT 2.0, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি ইউজ করে দেখেছি, কিছুটা ল্যাগ করে, তবুও টুকটাক কাজ চালানো যায়। আবার লাইভ ফটো প্রিভিউ নামের একটি ফিচারও যুক্ত করা হয়েছে, যেটি অনেকেরই কাছে ইউজফুল হতে পারে। টাইম পাস করার জন্য এটিতে রয়েছে গেমসের সুবিধা। ওয়্যারফিট অ্যাপ থেকে বিভিন্ন গেমস ডাউনলোড করে ব্যবহার করা যায়, গেমস খেলা যায়, যেটা বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই এক্সাইটিং। আর আগের মডেলগুলোর মতো অ্যাজ ইউজুয়াল বিভিন্ন টাইপের স্পোর্টস মোড এবং হেলথ ট্র্যাকিং টুল পেয়ে যাচ্ছেন, যেগুলো খুব বেশি অ্যাকিউরেট রিডিং দিচ্ছিল না, তবুও মোটামুটিভাবে কাজে লাগানো যায়। আমরা অনেকেই আছি যারা মোবাইল, ঘড়ি এগুলো কোথাও রাখার পর ভুলে যায় এবং পরে খুঁজে পেতে কষ্ট হয়। তাদের সুবিধার জন্য ফাইন্ড ডিভাইস নামের ফিচারটি রয়েছে, যেটি খুবই ইউজফুল একটি ফিচার। এর মাধ্যমে আপনি একদিকে যেমন স্মার্টফোনের মাধ্যমে স্মার্ট ওয়াচটি খুঁজে বের করতে পারবেন, আবার অন্যদিকে স্মার্ট ওয়াচের মাধ্যমে স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন।
এর সেটিংসটা এমনভাবে ইমপ্রুভ করা হয়েছে যেন এসেনশিয়াল সব কিছুর অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকেই করতে পারেন, আপনার মোবাইলের অ্যাপসে আর প্রবেশ করা না লাগে। ইউজফুল সেটিংসগুলোর মধ্যে রয়েছে ফোকাস মোড, ব্লুটুথ, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, আবার সেই সাথে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও রয়েছে। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াচ ফেস, যেগুলোর ভিজিবিলিটি ডে লাইটেও খুব ভালো ছিল। সেই সাথে রয়েছে পাসওয়ার্ড সেট করার সুবিধা, ফন্ট সাইজ অ্যাডজাস্টমেন্ট, ব্যাটারি, ডেট অ্যান্ড টাইম, আবার 12 আওয়ার 24 আওয়ার বোথ সিস্টেমই রয়েছে, যার যেটা সুবিধা ইউজ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি অপারেট করার জন্য একটি ডেডিকেটেড অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে ওয়্যার ফিট প্রো, যেটি আপনারা স্মার্ট ওয়াচের বক্সের পেছনের কিউআর কোড দিয়ে স্ক্যান করে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনি সব কিছুর অ্যাডজাস্টমেন্ট খুব সহজেই করতে পারবেন। সবশেষে এর কিছু লিমিটেশনস নিয়ে কথা বলা যাক। এর ব্যাটারি ক্যাপাসিটি যা দেওয়া আছে তা দিয়ে আপনি মোটামুটিভাবে চালালে 2-3 দিন অনায়াসে চালাতে পারবেন। তবুও যদি এর ব্যাটারি ক্যাপাসিটি আরও বেটার হতো তাহলেই ভালো হতো। এটিতে হালকা পানির ছিটা লাগলে হয়তো তেমন সমস্যা হবে না, তবে এটি যদি পানিতে পড়ে যায় বা খুব বেশি সময় পানির ভিতরে থাকে তাহলে এটিতে সমস্যা হতে পারে, যেহেতু এটি ওয়াটারপ্রুফ না। আবার এর ডিসপ্লে সাইজ কিছুটা ছোট হওয়ায় যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের এটা পছন্দ নাও হতে পারে। আবার এর সাথে যে ম্যাগনেটিক চার্জারটি রয়েছে সেটিতে চার্জ দেওয়ার সময় কিছুটা নড়াচড়া হলেই ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে ম্যাগনেটটি আরেকটু স্ট্রং হলে ভালো হতো। আর ওয়্যার ফিট প্রো অ্যাপটির ইন্টারফেসটি আরেকটু বেশি সিম্পল রাখলেই ভালো হতো। এটিতে খুব বেশি পরিমাণে বিভিন্ন রকমের ভিডিও ফিচার্স রয়েছে, যেটি আসলে আমার কাছে ভালো লাগেনি। আর স্পোর্টস এবং হেলথ ট্র্যাকিং ফিচারগুলো আরও বেশি অ্যাকিউরেট হলে ভালো হতো। আমি যখন ব্যবহার করে দেখেছি খুব বেশি অ্যাকিউরেট রিডিং যে পেয়েছি তা না, তবুও ওভারঅল বলা যায় মাত্র 3000 টাকা বাজেটের একটি স্মার্ট ওয়াচে এর থেকে বেশি আসলে এক্সপেক্ট করা যায় না। অলরেডি এটাতে যেসব আউটস্ট্যান্ডিং ফিচার দেওয়া আছে সেগুলো খুবই ইমপ্রেসিভ। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ গ্যাজেট রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আপনাদের কাছে স্মার্ট ওয়াচটি কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর সকল আপডেট পেয়ে যান সবার আগে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।